নমস্কার। দেখেন এখানে কিছু আমি উপকরণ নিয়ে এসেছি। এখানটা আমি শাপলা কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে একটা মাঝারি সাইজের আলু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর এখানটায় আমার 4 চামচে 2 চামচ সর্ষে আছে। আর এখানে 4 চামচে 3 চামচ পোস্ত আছে। আমি সর্ষে আর পোস্তটা একসঙ্গে শিলপাটায় বেটে নেব। আর 2টো চেরা কাঁচা লঙ্কা আছে। আজকে আমি কি করে শাপলাটা করব সেটা আপনাদের দেখাবো। আমি ওইটা শিলপাটায় বেটে নিয়ে আসছি, সর্ষে আর পোস্তটা নিয়ে ফিরে আসছি। দেখুন সর্ষে আর পোস্তটা আমি বেটে নিয়েছি, আর শিলটা ধুয়েও আমি এর মধ্যে সেই জলটা নিয়ে নিয়েছি। চলুন এবার গ্যাসে ফিরে যাই। ফিরে এলাম গ্যাসে। দেখুন গ্যাসটা জেলে আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দেবো ফোড়নে 5 ফোড়ন। ফোড়নটা একটু মিষ্টি সুগন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। 5 ফোড়নটা মিষ্টি সুগন্ধ হয়ে গেছে। আমি দিয়ে দেবো যে আলুটা কেটেছিলাম ঝিরিঝিরি করে, সেই আলুটা সম্পূর্ণ দিয়ে দেবো। আলুটা দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেবো। দেবো একটু 1 চিমটি হলুদ দিয়ে ভাজবো। সামান্য হলুদ দিয়ে দেবো। দিয়ে একটু লাল লাল করে ভেজে ফিরে আসবো। দেখুন আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো চেরা 2টো কাঁচা লঙ্কা। এরপরে দিয়ে দেবো যে শাপলাগুলো আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, শাপলাগুলো সম্পূর্ণের মধ্যে দিয়ে ফিরে আসবো। শাপলাগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে নেবো। খুব সহজে এই রান্নাটা হয়ে যায় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। খুব বেশি সময় লাগে না, খুব স্বাদ হয় খেতে। আমি যে প্রসেসে করছি আপনারা যদি সেই প্রসেসে করেন আশা করি খুবই ভালো লাগবে খেতে। আমি এই পর্যায়ে দিয়ে দেবো নুন স্বাদ মতো অনুসারে। আপনারা আপনাদের স্বাদের মতন দেবে, আমি আমার স্বাদের মতন দিয়েছি। আমি এখন এটা খুব ভালো করে মেশাবো। নুনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেবো হলুদ। কালারটা সুন্দর হওয়ার জন্য একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা। এখন উপকরণগুলো সব ভালো করে মিশিয়ে নিয়ে আমি 2 মিনিট একটু ভালো করে ঢাকা দিয়ে একটু মজার জন্য দেব। মজার পরে ফিরে আসছি। এখন ফিরে এলাম 2 মিনিট পরে। মজে গেছে। আমি এই সর্ষে আর পোস্তটা বেটেছি সেটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু শিলটা ধুয়ে নিয়েছি, আলাদা আমার জল লাগবে না, এই জলেই আমার সেদ্ধ হয়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে নেবো। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি ঢাকা দিয়ে 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিটের মধ্যে শাপলা সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট বাদে আমি ফিরে আসছি। দেখুন ফিরে এলাম 5 মিনিট পরে। আমি দিয়ে দেবো 1 চামচ চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেরকম দেবেন। এতে একটু মিষ্টি না দিলে এর স্বাদটা লাগবে না। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। আমার এটা সেদ্ধ হয়েই গেছে। চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করবো, আর একটু শুকনো হবে। দেখুন আমার এটা হয়ে গেছে। এবার নাবিয়ে দেখাবো। এই নাবানোর আগে নুন মিষ্টিটা একটু দেখে নেবেন, লাগলে একটু দিয়ে দিতে পারবেন। আমি এবার নাবিয়ে আপনাদের দেখাবো। দেখুন হয়ে গেল সর্ষে দিয়ে শাপলা। আপনারা আমার মতন একবার করে দেখুন। আপনারা চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে অনেক করে খেয়ে দেখেছেন। আমার পাশে একবার করে খেয়ে দেখুন নিরামিষ। আশা করি খুবই ভালো লাগবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।